হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সামনে দুইটি কথা না বললেই নয়। যেমন কী কথা বলবো, আমি অন্যদের মতন অতটা ঘোরায় পিছিয়ে কথা বলতে পারি না। যেটা আমি কোর কথা বলতে চাই সেটা হচ্ছে, আমার নাম মোহাম্মদ রাসেল মিয়া। আমি প্রথমে আমার পরিচয়টা দিয়ে শুরু করতে চাই। আমার নাম মোহাম্মদ রাসেল মিয়া। আমি পড়ালেখা করতেছি, ইংরেজিতে অনার্স করতেছি। তাই আমি ভাবলাম, যদি ইংরেজিতে আপনাদেরকে ভালো দক্ষ না বানিয়ে আমি মারা যাই, তাহলে এটা আমার জন্য ভালো হবে না। আল্লাহর কাছে আমার হিসাব দিতে হবে, কারণ আল্লাহ আমাকে এই ইংরেজি সম্পর্কে অনেক জ্ঞান দিয়েছে, যেটা অনেক অল্প। সেটা মনে করি যতটুকু পারি আপনাদেরকে আমি শেখানোর ট্রাই করব, বোঝানোর ট্রাই করব যে একটা ইংরেজি ল্যাঙ্গুয়েজটা কীভাবে আপনি বুঝতে পারবেন, ইংরেজি ল্যাঙ্গুয়েজটা কীভাবে আপনি বলতে পারবেন, কীভাবে হাউ পসিবল সে অ্যাবাউট সামথিং, আপনি কীভাবে পারবেন, সব কিছু আমি আস্তে আস্তে আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি শেখাবো। আমার ক্যামেরাটা ততটা ভালো নয়, যেহেতু আমি ফোন দিয়ে ভিডিও করি, সেজন্যই সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসল কথায় আসি, আমরা ইংরেজি পড়তে, লিখতে, বুঝতে অনেক কিছুই ল্যাকিংস রয়েছে। এগুলো ল্যাকিংস রাখা যাবে না। ইংরেজিতে যদি আপনাকে ভালো করতে হয়, 3টা কাজ করতে হবে। একটা নাম্বার হচ্ছে অনেক ভোকাবুলারি পার্ট শিখতে হবে। শিখতে হবে। দ্বিতীয় নাম্বারটা একটা সেন্টেন্সের একটা সাবজেক্ট কোনটা ওটা বুঝতে হবে, অবজেক্ট কোনটা ওটা ফাইন্ড করতে হবে। এগুলো আস্তে আস্তে বুঝতে হবে। বুঝে আপনাকে আস্তে আস্তে ইংরেজিতে হতে হবে। আপনি যদি একদমই কিছু না পারেন, তাতেও কোনো সমস্যা নেই। আপনি যদি মিডিয়াম কোয়ালিটি স্টুডেন্ট হন, তাতেও ঝামেলা নেই। আপনি যদি একটু উপরে আপার লেভেলের ক্লাসের স্টুডেন্ট হন, তাতেও ঝামেলা নেই। কারণ ঝামেলাটা না আমার উপরে ছেড়ে দেন। কারণ আপনি যদি সর্বোচ্চ, আপনি যদি আপনাকে আমি জিরো থেকে শেখাবো, একদম জিরো ফোকাস। একটা পার্সন কীভাবে ইংরেজি শিখতে পারে, একটা পার্সন কীভাবে ইংরেজিতে কথা বলতে পারে, একজন মানুষ কীভাবে ইংরেজিতে সুন্দরভাবে স্পিচ দিতে পারে, হাউ ক্যান ইউ ডু ইট, তুমি এটা কীভাবে পারো। দ্যাটস এ ভেরি ইম্পর্টেন্ট rule and regulation for English language. It is very simple. So English languageটা হচ্ছে অনেক সিম্পল একটা ল্যাঙ্গুয়েজ, যা তুমি সহজেই বলতে পারো। এখানে বাংলার মতন অনেক ওই যে উচ্চারণটা ওইভাবে ক্যাপাবিলিটি হয় না, উচ্চারণে অনেক সমস্যা নাই। এখানে ডিপ একটা উচ্চারণ রয়েছে, সেটা আমি তোমাকে আস্তে আস্তে শেখাবো তোমাদের। আগে যেটা হচ্ছে ইংরেজি সম্পর্কে তোমাদের যে ধারণাটা হচ্ছে, সেটা হচ্ছে তোমরা ইংরেজি শেখার আগে একটা সাবজেক্ট কোনগুলা, ভার্ব কোনগুলা, অবজেক্ট কোনগুলা, পার্টস অফ স্পিচ, এক কথায় পার্টস অফ স্পিচগুলো তোমাকে শিখতে হবে, জানতে হবে। থ্যাংক ইউ। আজকে এ পর্যন্তই। আমি কালকে নতুন ভিডিও আনবো, ইংরেজি সম্পর্কে আলোচনা করব।